আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। গত ভিডিওতে দেখেছিলাম কিভাবে অ্যাটেন্ডেন্স শিট তৈরি করা যায়। সেই ভিডিওতে আপনারা অনেক ভালো রেসপন্স করেছিলেন বলে আজকে আমরা অ্যাডভান্স লেভেলের যে অ্যাটেন্ডেন্স শিট কিভাবে বানাতে হয় আজকে আমরা সেটা দেখব। তো অ্যাডভান্স বলতে কি সেটা হচ্ছে কি এখানে জানুয়ারি আছে। আমি যদি এখানে ফেব্রুয়ারি সিলেক্ট করি সেক্ষেত্রে আমাকে বারবার টাইপ করা লাগবে। আমি এখানে টাইপ করব না, জাস্ট ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল যেভাবে আছে সবগুলো অটো সিস্টেম করে দেব। তো প্রথমত আমরা যেটা করব, আমরা এখানে যে কালার গুলা দিয়েছিলাম এই কালার গুলা রিমুভ করে দিচ্ছি। নো কালার আর নো বর্ডার কাস্টমাইজ করে দেব। এরপর এখানে যে জানুয়ারি লিখেছিলাম আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। 2026 ছিল সেটাও ডিলিট করে দিচ্ছি। এরপর এখানে একটা সিট আছে। সিটে কি কি তৈরি করা আছে দেখতে পাচ্ছেন। মান্থ নাম দিয়ে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত একটা সিরিয়াল করা আছে। ইয়ারের ঘর থেকে 2023 থেকে শুরু করে 2034 পর্যন্ত একটা সিরিয়াল তৈরি করা আছে। তো আমরা যেটা করব, এখানে আমরা এর আগে যেটা করেছিলাম ডাটা ভ্যালিডেশন থেকে সিস্টেম করে এখানে পিএইচ এ করেছিলাম। তো এখানে আমরা সেম প্রসেসটাই কাজে লাগাবো। তাহলে আমরা এই ঘরে ক্লিক করব, এরপর ডাটাতে সিলেক্ট করব, ডাটার পর ভ্যালিডেশন, এরপর আমরা এখানে লিস্ট সিলেক্ট করব। এখানে সোর্সে আমরা দিব কি আমাদের সিট 3 তে যেটা আছে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, এরপর ওকে করে দিব। তাহলে এখানে কি হবে, আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন চলে আসছে। আমরা এখন যে কোনো একটা এখানে তারিখ সিলেক্ট করতে পারি, ঠিক আছে না। সেম প্রসেসে আমরা ইয়ারের ঘরটাতে সেম কাজটাই করব। ডাটা ভ্যালিডেশন, এরপর এখানে লিস্ট সিলেক্ট করব, সোর্সে দিব আমাদের লিস্টটা আছে সেটা আমরা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এরপর ওকে। এরপর আমরা এখানে যে কোনো একটা সাল চয়েস করে নিতে পারি। তাহলে আমরা এখানে একটা সাল তৈরি করে নিলাম। এখানে যেগুলো আছে এগুলো আমরা ডিলিট করব, কিন্তু আমি একটু বলে দিই যে আমি যদি সেপ্টেম্বর সিলেক্ট করি সেপ্টেম্বরের 1 তারিখ, এটা বার তো হবে না, কারণ কি এটা অন্য একটা বার বা তারিখের হতে পারে। তো সেক্ষেত্রে এগুলা যাতে আমাদের তারিখের সাথে এগুলো যাতে ঠিক থাকে সেটা আমরা করব অটো সিস্টেমে। তো তাহলে আমরা এগুলোকে আগে ডিলিট করে দিই। এরপর আমাদের এটা হবে তারিখের ঘর, আর উপর কারটা থাকবে কি বার, যেখানে আমাদের স্যাটারডে সানডে মানডে এগুলা থাকবে। তাহলে প্রথম ঘরে আসার পর আমরা এখানে ফর্মুলা টাইপ করব, ডেট, ডেট চলে আসবে। এরপর বলছে কি ইয়ার, তাহলে ইয়ারের ঘর কোনটা আমাদের, এটা ইয়ারের ঘর, তাহলে আমরা এখানে একবার ক্লিক করে দেব। এরপর কমা পেস্ট করব। তারপর যেহেতু আমাদের তারিখের ঘর আসছে মানে মান্থ, মান্থটা আমরা কি লিখবো, ম্যাচ, এখানে চলে আসবে ম্যাচ, আমরা এখানে একবার ক্লিক করে দিব। এরপর বলছে লুক আপ ভ্যালু, লুক আপ ভ্যালু কি আমরা কোন জায়গা থেকে ভ্যালুটা নিতে চাচ্ছি, তাহলে আমাদের এখানে ভ্যালুটা দিয়ে দিব। এরপর কমা পেস্ট করব। তারপর বলছি কি লুক আপ এরিয়া, তাহলে আমাদের এই তারিখটা এসেছে কোথায় সেই এরিয়াটা আমরা দেখিয়ে দিব। তাহলে আমাদের লোকেশনে এই জায়গাটা সিলেক্ট করার পর আমাদের জানুয়ারি থেকে ডিসেম্বর এটা সিলেক্ট করে দেব। এরপর কমা পেস্ট করব। এখানে দেখতে পাচ্ছেন লেস দেন বা এক্সট্রা ম্যাচ, তাহলে আমরা এখানে এক্সট্রা ম্যাচ 0 আমরা এখানে দিয়ে দিব। এরপর আমরা এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি। ব্র্যাকেট ক্লোজ করার পর এখানে কমা দিব, তারপর 1 দিয়ে আমরা এটাকে ব্র্যাকেট আবার ক্লোজ করব। কারণ এখানে আমাদের একটা ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে তারপর আবার ব্র্যাকেট শুরু হয়েছে, এই জন্য আমাদের লাস্টে দুইটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে ক্লোজ করে ইন্টারফেস করে দিলাম। এখন দেখছেন যে এখানে একটা প্রবলেম আসছে, যেখানে হ্যাজ হ্যাজ হয়ে আছে। কারণ কি, কারণ এটা আমাদের জেনারেটিভ হয়ে আছে, এই ঘরটা অনেক ছোট সেই জন্য এটা শো করছে। আমরা এটাকে ফিক্সড করার জন্য হোমে যাব, এরপর ডেট সিলেক্ট করব, এরপর মোর নাম্বার ফরম্যাটে যাব, এরপর কাস্টম করার পর এখানে দেখতে পাচ্ছেন মান্থ ডেট ইয়ার আছে, আমরা এটাকে কেটে দিয়ে ডবল ডি প্রেস করব, এরপর ওকে করে দেব। এখন দেখতে পাচ্ছেন এটা আমাদের 1 তারিখ চলে আসছে। আমি যদি সেপ্টেম্বর ক্লিক করি তাহলে এখানে আমাদের সেপ্টেম্বর মাসের 1 তারিখ আসবে, যদি অক্টোবর করি সেক্ষেত্রে এখানে অক্টোবর মাসের 2 তারিখ আসবে, ঠিক আছে। এরপর আমরা 2 তারিখে ঠিক করব। 2 তারিখ ঠিক করার জন্য আমরা একটু ফর্মুলা চেঞ্জ করব, সেটা হচ্ছে সমান ইফ, ইফ আসবে, ইফ আসার পর এখানে বলছি কি লজিক টেস্ট, আমরা 2 তারিখটাতে নিব তো কোন জায়গা থেকে নিব এটা আমাদের লজিকটা দেখাতে হবে। তাহলে আমাদের 1 তারিখ আছে কোথায়, এফ এর কয় নাম্বার ঘরে, 4 নাম্বার ঘরে, তাহলে আমরা এখানে F4 লিখে দিব, ঠিক আছে না, F4, ঠিক আছে। এরপর লেজার দেন ব্যবহার করব, কারণ কি এই সংখ্যাটা আমাদের ছোট থেকে বড় হবে, কারণ কি 1 তারিখের পর 2 তারিখ হবে, ঠিক আছে না। এরপর আমরা এখানে ই মান্থ লিখবো, ই মান্থ,
এরপর বলছে স্টার্ট ডেট, ঠিক আছে না? স্টার্ট ডেট আমাদের কোনটা? তাহলে স্টার্ট ডেট হবে আমাদের F4, যেহেতু আমাদের 1 তারিখ যেটা সেটাই হবে F4, ঠিক আছে? তাহলে F4 কমা 0 ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে? এরপর আমরা আবার কমা দিব, আবার F4 প্রেস করব, এরপর +1 করব, কারণ কি 1 তারিখ যদি থাকে তাহলে পরের ঘরে হবে 2, তার মানে 1 যোগ হবে, ঠিক আছে? এরপর আবার কমা প্রেস করব, এরপর ডবল কলন দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করব, এরপর ইন্টার। আগের প্রসেসে এটা আসছে কারণ আমার এই ঘরটা অনেক ছোট করা আছে, যেহেতু আমরা আগের ফরম্যাটে কাজ করছি। এটা যদি ঘরটা বড় হতো তাহলে এটার কোনো সমস্যা আসতো না। সেক্ষেত্রে আমরা এখান থেকে শর্ট ডেট সিলেক্ট করব, এরপর আবার ক্লিক করার পর মোর নাম্বার, দেন কাস্টম, এরপর আমাদের এখানে মান্থ ডেট আছে এটাকে কেটে দিব, তারপর ডবল ডি প্রেস করব, এরপর ওকে। তাহলে আমাদের 1 তারিখ 2 তারিখ চলে আসছে। বাকি ঘরগুলোতে আর সূত্র অ্যাপ্লাই করবো না, জাস্ট আমরা এটাকে লম্বা করে টেনে দিব। তাহলে সেপ্টেম্বর মাসের 30 তারিখ আছে, 31 তারিখ কিন্তু নাই, সেক্ষেত্রে এটা ফাঁকা দেখাচ্ছে। যদি আমরা এখানে এখন সেপ্টেম্বর থেকে যদি আমরা ফেব্রুয়ারিতে যাই তাহলে দেখতে পাচ্ছেন এটা 28 মাস হবে, বাকিগুলা কিন্তু হবে না। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে একটা প্রবলেম চলে আসছে। আমরা এই প্রবলেমটাকে এখন সমাধান করব। আমরা আবার 2 নাম্বার ঘরে ক্লিক করব, এরপর এখানে যে ফর্মুলাটা আমরা অ্যাড করেছি এই ফর্মুলা বা ফর্মুলা বার সেম যে কোনো জায়গা থেকে আপনি ট্রাই করতে পারেন। তো আপাতত আমি এখানেই ট্রাই করছি বা অথবা এখানেই ট্রাই করছি, সমানের পিছনে ক্লিক করব, এরপর ইফ ইরর প্রেস করব, ইফ ইরর, এরপর এখানে একটা ব্র্যাকেট অ্যাড হয়েছে, আমরা এখন লাস্টে যাব, লাস্টে আবার আমরা কি করব, কমা ডবল সেমিকোলন দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করব। এরপর সেম প্রসেসে আমরা এটাকে ধরে আবার লম্বা করে টেনে দিব। এখন দেখতে পাচ্ছেন এই জায়গাটা ফাঁকা থাকছে, এরপরে আর কোনো সমস্যা আসবে না। বার গুলা অ্যাড করব, বার, ঠিক আছে না? তাহলে এখানে আমরা ক্লিক করব 1 তারিখের উপরে, এখানে লিখবো কি সমান টেক্সট, টেক্সট চলে আসবে। এরপর আমাদের বলছে কি ভ্যালু, ভ্যালু কোনটা আমাদের 1 তারিখ যেটা সেটা আমাদের কি ভ্যালু, তাহলে 1 তারিখ থেকে আমরা এই ভ্যালুটা নিব। এরপর কমা, আমরা যেহেতু বার নিতে চাচ্ছি সেক্ষেত্রে বারের নামের জন্য 3টা ডি প্রেস করতে হবে, 3টা ডি দিব, এরপর 3টা ডি প্রেস করব, তারপর ইন্টার। দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে আগের ফর্মুলা ছিল সেই ফর্মুলা অনুযায়ী আবার এটা হয়ে গেছে, আমরা এটাকে আবার টেনে দিব লম্বা করে। এখন যদি আমরা এখানে চেক করি যে এখানে আমার অন্য একটা তারিখ দিই তাহলে দেখতে পাচ্ছেন উপরের বার সহ অন্যান্য গুলাও চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি এখানে সাল চেঞ্জ করি, যে 2029 সাল দেওয়া আছে, আমরা যদি এখানে 2027 সাল আসি দেখতে পাচ্ছেন সেখানে তারিখের সাথে বার গুলাও চেঞ্জ হচ্ছে, ঠিক আছে না? এটা আমাদের অটোমেশন সিস্টেমটা অন হয়েছে। এরপর যেটা করব আমরা এখানে বর্ডার দিব, কারণ কি যে এইখানে আমাদের বর্ডার গুলা অটো সিস্টেমে যাতে বর্ডার বসে এবং রিমুভ হয়, সেক্ষেত্রে আমরা টোটালটা সিলেক্ট করব। টোটালটা সিলেক্ট করার পর আমরা যেটা করব এখানে কন্ডিশন ফরম্যাটে যাব, ফরম্যাটে ক্লিক করব, এরপর নিউ রুলস সিলেক্ট করব, এরপর নিচে অপশন আছে ইউজ এ ফর্মুলা, এখানে ক্লিক করার পর আমরা এখানে সমান প্রেস করব ফর্মুলার জন্য, এরপর আমাদের প্রথম ঘরটা সিলেক্ট করব। এখানে দেখতে পাচ্ছেন $, $3, ঠিক আছে না? কারণ কি ডলার সাইন গুলো আমাদের এখানে আছে, আমরা কিবোর্ডের F4 বাটন প্রেস করব, সব টপে আছে কিবোর্ডের, এখানে যদি প্রেস করি দেখতে পাচ্ছেন এটা ফিক্সড হলো। ফিক্সড হবার পর আমরা যেটা করব দেন গ্রেটার দেন, তারপর এখানে ডবল সাইন দিব, ডবল কমা, এরপর আমরা ফরম্যাটে যাব, এখানে দেখতে পাচ্ছেন বর্ডার, ঠিক আছে না? বর্ডার এর উপরে ক্লিক করব, এরপর আউটলাইন, আউটলাইনের উপরে ক্লিক করার পর আমরা ওকে করব, আবার ওকে করব, দেখতে পাচ্ছেন এটা আমাদের টোটালটা বর্ডার হয়ে গেছে। এরপর যেটা করব আমরা এখানে যেহেতু আমাদের হেডিংটা আছে, আমাদের হেডিংটা কালার করার জন্য আমরা আবার টোটালটা মার্ক করব, আবার সেম প্রসেসে কন্ডিশন ফরম্যাটিং, নিউ রুলস, আবার নিচে সিলেক্ট করব, এরপর আমরা এখানে আবার লোকেশনটা দেখিয়ে দেবো, এখানে কিবোর্ডের F4 পেস্ট করে ফিক্সড করব, এরপর গ্রেটার দেন লেজার দেন দুইটাই দিব, এরপর এরপর ডবল সেমিকোলন ব্যবহার করব, এরপর ফরম্যাট, আগের প্রসেসে দেখাচ্ছিলাম আউটলাইন, এরপর দেখব ফিল, তাহলে ফিল কালার থেকে আমরা এখানে একটা ফিল কালার সিলেক্ট করে দিচ্ছি, যে কোনো একটা কালার আপনি দিতে পারেন, এরপর ওকে প্রেস করব, আবার ওকে প্রেস করব, এখন আমাদের এখানে একটা কালার হয়ে গেছে। এখন যদি আমরা এখানে চেঞ্জ করি যে আমাদের এপ্রিল মাস, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন
অটোমেটিক বর্ডার সাথে কালারটা হারিয়ে যাচ্ছে, কিন্তু এখানে এটা হারাচ্ছে না এই কারণে যে এটা আমরা গত টিউটোরিয়ালে দেখেছিলাম, এটা করা হয়েছিল, এটা আমরা ডিলিট করে দিতে পারি ম্যানুয়ালি। এরপর যেটা করব, আমরা এখানে যেগুলো আমাদের ফ্রাইডে, যেগুলো আমাদের হয়তো ছুটির দিন হতে পারে, সেগুলো আমরা এখন মার্ক করব। মার্ক করব কিভাবে? আবার টোটালটা আমরা সিলেক্ট করব। টোটালটা সিলেক্ট করার পর আবার কন্ডিশন ফরম্যাটে যাব, এরপর নিউ রুলস, আবার আমরা এখানে ইউজ এ ফর্মুলা সমান আমাদের ফর্মুলা ফার্স্ট টাইমে তুলেছিলাম এই জায়গা থেকে, যেহেতু আমরা মার্ক করেছি এই পর্যন্ত, সেক্ষেত্রে আমরা এই ঘরটাকে সিলেক্ট করব। এরপর কিবোর্ডের F4 প্রেস করে ফিক্সড করব, এরপর সমান সেমি, এরপর কি ফ্রাইডে কে যেহেতু আমরা কালার করতে চাচ্ছি, তাহলে ফ্রাইডে লিখে দেব, এরপর আবার ক্লোন দেব, এরপর ফরম্যাট, এরপর আমরা ফিল কালার থেকে যে কোনো একটা কালার এখানে আমরা চয়েস করতে পারি। তাহলে আমরা এখানে একটা কালার গুলা চয়েস করলাম, মনে করেন ইয়েলো কালার দিলাম, এরপর ওকে করছি, আবার ওকে। দেখছেন যেগুলো আমাদের সাইডে, সেগুলা অটোমেটিক কালার হয়ে গেছে, ঠিক আছে না? এখন যদি আমরা দেখি যে 2028 সালের যে ক্যালেন্ডার আছে, আমরা সেটা যদি দেখি যে ফ্রাইডে আছে 7 তারিখে, যদি আমরা এখানে এপ্রিল থেকে যদি অন্য একটা অক্টোবর সিলেক্ট করি, তাহলে দেখতে পাচ্ছেন ফ্রাইডে আছে 7 তারিখে। তো এইভাবে আপনারা অটো সিস্টেম মোড চালু করতে পারেন। ভিডিও দেখে যদি না বুঝতে পারেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ।